আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ বানাবো বিকেলের নাস্তা। এটা হচ্ছে আলু আলু দিয়ে একটি খুব সাধারণ একটি নাস্তা। এটা পাকোড়াও বলতে পারেন। আর এটা বিশেষ করে সবারই পছন্দ। আর বাচ্চাদের তো খুবই পছন্দ। খুব ঝটপট বানানো যায়, বা মেহমান আসলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই ধরনের একটি নাস্তা বানিয়ে দেওয়া যায়। তাহলে চলুন কিভাবে তাড়াতাড়ি বানানো যায় দেখতে থাকি। আমি এখানে আলু নিয়েছি ছিলে। ছিলে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তবে যে যে যেই কয়টা লাগে ওইভাবে নিয়ে নেবেন। এইভাবে আমি একটু লম্বা লম্বা করে তারপরে কেটে নিব, এই সাইজের করে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো 5-7 মিনিট। আলুর মধ্যে একটি ময়লা, মানে আলু কাটার পরে একটু ময়লা পানি বের হয় এই জন্য। আর দেখুন, এইভাবে একটু লম্বা লম্বা করে কাটলে দেখতেও খুব ভালো লাগে। এখন ফুটানো পানিতে আমি একটি বলক আসা পর্যন্ত মানে 1 মিনিট সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, পুরা মানে সম্পূর্ণ যেন সিদ্ধ না হয়, 20% সিদ্ধ হবে। এরকম সিদ্ধ করতে হবে। তবে ভাজার সময় কোনো টেনশন থাকবে না যে এটা সিদ্ধ হলো কি না। এরকম একটি বিষয়। একটু সিদ্ধ করে নিশ্চিন্তে ভাজলেই একটু তাড়াতাড়িও ভাজা হবে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে আমি মশলা নিয়েছি। এখানে হচ্ছে জিরার গুঁড়া, আর হচ্ছে টেস্টিং সল্ট, ধনে গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, আর হচ্ছে হলুদ গুঁড়া। তবে মরিচ গুঁড়াটা যার যার পছন্দ মতো, যে বেশি ঝাল খায় ঝাল নিবেন। এখন একটি বাটিতে আলুর টুকরোগুলি আমি নিয়ে নিব, তবে এটা কিন্তু খুব ঠান্ডা হতে হবে, তারপরে এটা মাখতে হবে। এখন আমি সব মশলাগুলি ঢেলে দিব। সব মশলাগুলি দিয়ে দিব। আমি দিব 1/2 কাপ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিব একটি ডিম। এগুলি দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা আপনাদের পছন্দ মতন, এখানে 1 টেবিল বা 1/2 টেবিল চামচ নিতে হবে, আধা কাপ নিতে হবে এরকম না। আলু বেশি হলে বেশি নিতে হবে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন একটি ডিম দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তবে বেটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, যাতে হাত দিয়ে অল্প অল্প করে দেওয়া যায়, ঠিক ওই পরিমাণে দিতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এখন একটু একটু করে পানি দিতে হবে। পানিটা যাতে বেশি না হয়, এটা বেশি পাতলাও হবে না এবং ঘন হবে না। এটা একটা একটা করে যেন ধরে ধরে আমি ভাজতে দিতে পারি, ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে বেশি গরম হলে কিন্তু এটা মচমচে হবে না, অল্প আঁচেই দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে। এখন আমি একটা দিয়ে তারপরে দেখলাম যে গরম হয়েছে কিনা। এই অবস্থায় আমার সবগুলি দিয়ে দিব একটা একটা করে। সবগুলি একবারে দিতে যাবেন না।
এরকম একটার সাথে যেন আরেকটা লেগে না যায়, তাহলে দেখতেও ভালো লাগবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমার নতুন যারা আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আমার সেই বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আসলে এখন বেশি ভিডিও আপলোড দিতে পারছি না, একটু সমস্যা হচ্ছে আমার। তাহলে আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার বন্ধুদের বেশি আগ্রহ দেখছি না, এই জন্য আমি ভিডিও বেশি দিতে মন চাইছে না। আপনাদের কোন জিনিসটা যে ভালো লাগে না আমি বুঝতে পারি না, অবশ্যই লিখে জানাবেন। এখন এইভাবে গোল্ডেন কালার হয়ে যখন যাবে, যখন মচমচে হবে, সবগুলি ভেজে নেব এইভাবে। দেখুন আসলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, আর বাচ্চারা তো, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। তাদের খাওয়াবেন, পরিবারের সবাই খাবে। আর দেখলেন তো ঘরে যা আছে, ঘরের মশলা দিয়ে বাহিরের থেকে কিচ্ছু আনতে হবে না, ঘরে থাকা মশলা দিয়ে আমরা নতুন এই নাস্তাটি খেতে পারি আসলে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।